হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামীণ রান্নার রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সুস্বাদু রান্নার রেসিপি, যেটি হলো খাসির মাংসের ভুনা। এর জন্য আমি মাংসটাকে কেটে ধুয়ে একটি পাত্রে রাখলাম এবং মশলাগুলো তৈরি করে রেখেছি। এখন মাংসের ভিতরে 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ পরিমাণ জিরে বাটা এবং 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দেব। এখন মাংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এভাবে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 6টি কাঁচা ঝাল দিয়ে দেব। এখন আধা ঘন্টার জন্য মাংসটাকে ঢেকে রাখব। আধা ঘন্টা পরে চুলোয় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ফোড়নের জন্য 2টো তেজপাতা দিয়ে দেব। এ পর্যায়ে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। এখন খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজের কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব রসুন বাটা, দিয়ে আবারও আমি পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভাজা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে ঢেকে রাখা মাংসগুলো ঢাকনা সরিয়ে এর ভিতরে দিয়ে দেব। এখন আস্তে আস্তে মাংসগুলোকে নেড়ে ছেড়ে দেব। এভাবে কিছু সময় ধরে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। দেখুন মাংস থেকে অলরেডি জল বেরোতে শুরু করেছে। কষানোর সময় মাংসে কোনো পরিমাণ জল দেওয়া লাগবে না। আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো একটি প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে 2টো বাসি দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপর প্রেসার কুকারটি খুলে নেব। দেখুন আমার খাসির মাংসের ভুনা রান্না হয়ে গেছে। এখন খাসির মাংসটি একটি পাত্রে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।